নমস্কার। আমি আজকে সজনের ডাঁটা দিয়ে গলদা চিংড়ি করে দেখাবো। সজনের ডাঁটা দিয়ে গলদা চিংড়ি করতে লাগবে আপনার, প্রথমেই বলি লাগবে আপনার গলদা চিংড়ি। আমি 4 পিস গলদা চিংড়ি নিয়েছি। আর লাগবে আপনার সজনের ডাঁটা। এটা আমি ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এতে আমি দেব কয়েক পিস আলু আর কয়েক পিস বেগুন। এইটা দিয়ে আমি গলদা চিংড়ি করব। এটা খেতে খুব সুন্দর। গলদা চিংড়ি মানেই আর খেতে ভালো লাগবে। আচ্ছা, এবার আমার লাগবে মশলা, বেশি কিছু লাগবে না, পরিমাণ মতো নুন লাগবে, একটু হলুদ লাগবে, আর একটু ধনে জিরে গোলমরিচ বাটা লাগবে। এটা যদি আপনার শিলে পেশা না থাকে, আপনি গুঁড়ো পাউডার এনে, মানে ধনে জিরে আর গোলমরিচ এনে আপনি জল দিয়ে গুলে এটা বাটা মশলা করে নিতে পারেন। আর এটা আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বাটা, আর দুটো তেজপাতা দেব, একটু 5 ফোড়ন দেব, আর একটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর কিছু লাগবে না। আর সর্ষের তেল দিয়ে আমি বানাবো এটা। প্রথমে আমি কড়াই তেল দেব। আমি মাছটা ভাজার জন্যে একটু তেল দেব। এটা আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নেব। সব সময় আমি বলবো আমরা একটু হলুদ বেশি খাই। হলুদ আপনার অ্যান্টিসেপটিক, ওই জন্য আমরা হলুদটা একটু বেশি খাই। হলুদ খাওয়া এমনিই ভালো, তবে আমরা একটু হলুদ বেশি খাই। আপনারা পারলে একটু কম করে দেবেন, কিন্তু আমরা হলুদ বেশি খাই। এটা আমি মাছগুলো মাখা হয়ে গেছে, এবার আমি কড়াই দিয়ে ভাজবো। মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো উঠিয়ে নেব। আমি এবার আর তেল দেব না। এবার আমি আলুগুলো দিয়ে ভাজা করব। আমি আর তেল দিইনি, এই তেলেই আমি আলুটা ভাজবো। চিংড়ি মাছের তরকারি এমনি খুব সুন্দর খেতে, আর এটা বানাতেও খুব ইজি। মশলাও বেশি লাগে না, শরীর পক্ষে কোনো ক্ষতিও করবে না। যে পেঁয়াজ আদা রসুন কিছুই লাগবে না, শুধু একটু পেঁয়াজ দিয়েই আমি করব। পেঁয়াজ আর লঙ্কা জিরা বাটা এটা দিয়েই করবো। আপনারা করবেন, খুব ভালো লাগবে। ইজি রান্না, এইভাবে করবেন। আমি যেভাবে করেছি এইভাবে করে আমাকে বলবেন কেমন হয়েছে। আমি এবার পেঁয়াজগুলো এতে দিয়ে দেবো। আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা এতে দিয়ে দেবো। আমি এবার বেগুনগুলো এতে দিয়ে দেবো। এবার আমি এতে সজনে ডাঁটাটা দিয়ে দেবো।
সজনে ডাঁটাটা আমি খুব বেশি কষবো না, আমি একটু নুন হলুদ দিয়ে কষে নিয়ে আমি জল ঢেলে দেবো। আমি এবারে একটু জলের মধ্যে নুন আর হলুদ গুলে নেব। হলুদটা গুলে নিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি নুন হলুদটা দিয়ে দিলাম। আমি এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমার এটা সজনে ডাঁটাটা খুব বেশি করে ভাজতে হবে না, একটু কষে নিয়ে আপনি জল ঢেলে দেবেন। আর আমি কষাও হয়ে গেছে এটা, এবার আমি এতে জল দিয়ে দেবো। এটা আমি ফ্লাক্সে গরম জল করে রেখেছি, একটু জল দিয়ে দেবো। এটা বেশি ঝোল ঝোল হবে না বা বেশি শুকনো হবে না, এটা গা মাখা হবে, একদম মিডিয়াম ঝোল থাকবে। এবার আমি 5 মিনিট মতো এটাকে ঢাকা দেবো, ফুটে সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিট হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো এতে দিয়ে দেবো। মাছগুলো আমি একটু নিচের দিকে দিয়ে দেবো, দিয়ে আমি একটু ফুটতে দেব। আরও আমি 3 মিনিট মতো আবার ঢাকা দেব। মাছটা একটু সিদ্ধ হবে, সবজির সাথে সিদ্ধ হবে, তবে তরকারিটা টেস্ট হবে। ওই জন্য আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করব। আর 3 মিনিট মতো হয়ে গেছে, মাছগুলো আমি আবার অন্য দিকটা উল্টে দেব সিদ্ধ হওয়ার জন্য, এই দিকটা আবার উল্টে দেব। আমি আরও 1 মিনিট মতো আবার একটু ওই দিকটা সিদ্ধ হতে দেবো, আর 1 মিনিট মতো ঢাকা দেব। আমার 1 মিনিট মতো হয়ে গেছে, আমি এবার তরকারিটা আবার নামিয়ে নেব। নামিয়ে আমি একটু ফোড়ন দেবো, সাঁতাল দেবো এবার 5 ফোড়ন দিয়ে। এবার আমি একটু কড়াই তেল দেবো। পাঁচ ফোড়নটা আমি দিয়ে দেবো, তেজপাতাটাও দিয়ে দেবো। যখন ফুটে যাবে তখন আমি জিরা বাটাটা দেবো। ফুটে গেলে আমি জিরা বাটাটা দেবো। আমি জিরা বাটাটা এবার দিয়ে দিলাম। আমি বেশি ভাজবো না, এবার আমি তরকারিটা ওকে দিয়ে দেবো। যেহেতু আমি ফোড়ন দিয়েছি ওই জন্য আমি একটু ঢাকা দেবো, গন্ধটা ঠিক থাকার জন্য আমি একটু ঢাকা দেবো। 1 মিনিট মতো ঢাকা দেবো, দিয়ে ফোটাবো।
হয়ে গেছে আমার 1 মিনিট, আমার তরকারিটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার সজনের ডাঁটা দিয়ে গলদা চিংড়ি। এটা খুব ইজি রান্না, আপনারা রান্না করবেন। আমি যেভাবে রান্না করেছি আপনারা সেইভাবে রান্না করবেন। আর এটা রান্না করে কেমন হয়েছে আমাকে বলবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো কিছু ভুল হয়ে যায় আমাকে কমপ্লেন করবেন যে এটা এই হয়েছে, তাহলে আমি খুব খুশি হব। আর এটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।